ব্যাংকিং খাতকে যদি খুব কড়াকড়ি নজরে না দেখা হয়, ব্যাংকের ভিতরের অপারেশন এবং ডিসিপ্লিনগুলোকে যদি বহাল না করা হয়, তাহলে তার রেজাল্ট এর থেকে ভালো হবে না। একটা হচ্ছে যে কর্পোরেট গভর্নেন্সের একটা বড় অংশ হচ্ছে যে এই যে ইন্টারফিয়ারেন্স ফ্রম আউটসাইড, ফ্রম বোর্ড ইটসেলফ, এটা একটা জায়গায় দেখা গেছে যে এই ডিসিশন হচ্ছে বোর্ডের, ইমপ্লিমেন্টেশন চলে যাচ্ছে যে ম্যানেজমেন্টের কাছে। এখন ম্যানেজমেন্ট যদি দায়বদ্ধ হয়, তাহলে ডিসিশন নেবার ক্ষমতাটা ম্যানেজমেন্টেই থাকা উচিত। যে বোর্ড ডে টু ডে ইন্ডিভিজুয়াল লোনের ক্ষেত্রে কোনো ডিসিশন দেওয়া উচিত না। বোর্ড দিবে ব্রডার গাইডলাইন্স, বোর্ড দেখবে সুপারভিশন, এই ওভারসাইট যেটা সেটা কেউ রেসপন্সিবল হলে তাকে ধরবে, ম্যানেজমেন্টকে ধরবে, সিইওকে ধরা হবে যে কোনো ডিসিপ্লিন ভেঙে লোন দিয়েছে কিনা, কোনো নিয়ম ব্যতিক্রম করে লোন দিয়েছে কিনা। সরাসরি বোর্ডের হস্তক্ষেপ এটা বন্ধ করা দরকার। একেবারেই লোন দিবার ক্ষেত্রে এটা টোটালি বন্ধ করা উচিত। আমাদের দেশের ইন্টারন্যাশনাল ট্রেড যে এটা ভালনারেবল একটা পজিশনে থাকে, প্রাইস ইন্টারন্যাশনালি উঠানামা করলে আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়, সেটাও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল যে ইন্টারন্যাশনাল প্রাইসটা আমাদের দেশে অ্যাফেক্ট করেছে। স্পেশালি আমাদের ধরেন ফরেন এক্সচেঞ্জের যে অ্যাডজাস্টমেন্টটা হয়েছে 25% মতো, সেটা একটা বড় রকমের ক্ষতি কারণ হয়েছে। রিসেন্টলি কতগুলো বড়গুলো কর্পোরেট, তাদের কিন্তু লিকুইডিটি এবং শর্টফল পড়েছে ওখান থেকে, বিকজ তারা হেজিং করেনি। আর ফোর্থ হচ্ছে যে আমাদের দেশের ব্যবসায়ীদেরও অনেকে ট্রুলি ব্যবসায়ী না। আমরা শুধু শুধু তাদেরকে ব্যবসায়ী বলে লোন দিয়ে এই ঋণ, মন্দ ঋণ তৈরিতে সাহায্য করেছি। বিজনেসের ক্ষেত্রেও দেখেন আপনি, আজকে 15-20 বছর যাবৎ এক একজন লোন রিস্কেজুল করে করে আগাচ্ছে। এটা তো লোন রিশিডিউল করার তো আসলে কোনো না, ব্যবস্থা না। এটা মন্দ ধরনের ব্যবসায়ীকে আমরা ইনসেন্টিভাইজ করছি।